একটু ভেবে দেখুন তো, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বোমাটা একটা সাধারণ ট্রাকের ভিতর লুকিয়ে আছে, আর সেই ট্রাকটা মহাসড়ক দিয়ে ছুটে চলেছে। পারমাণবিক বোমা, একটা মাত্র বিস্ফোরণই যে অস্ত্র পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। একটু ভুল হলেই কি হতে পারে কখনো ভেবে দেখেছেন? যদি এই মরণাস্ত্র ভুল মানুষের হাতে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে, ক্ষতি কি শুধু একটা দেশেরই হবে? পুরো পৃথিবী ভয়ঙ্কর এক পরিণতির মুখোমুখি হয়ে পড়বে। তাই এই পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয় না। এমন কঠোর নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয় এই কনভয়গুলোকে, যা হয়তো মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরকেও এতটা নিরাপদে রাখা হয় না। কিভাবে আমেরিকা তাদের পারমাণবিক বোমাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, কিভাবে গুপ্তভাবে এই দুর্ভেদ্য নিরাপত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো বহন করে এবং নিরাপত্তা দেয়, এই মিশন যে কোনো থ্রিলার সিনেমার দৃশ্য, এটা কোনো সম্পূর্ণ বাস্তব। চলুন এবার এই গোপন নিরাপত্তা ব্যবস্থার রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করা যাক। আমেরিকার পারমাণবিক অস্ত্রবাহী গাড়িবহর যখন রাস্তায় বের হয়, তখন দূর থেকে মনে হতে পারে যেন ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের গাড়িবহর যাচ্ছে। আসলে এর গুরুত্ব তার চাইতে অনেক অনেক গুণ বেশি। এই কনভয়ের সামনে পেছনে এখানে থাকে পুলিশের টহল এবং সেনাবাহিনীর নিরাপত্তা। রাস্তায় পরিষ্কার করে দেয় সামনে থেকে একটি টহল দল। যে প্রধান বহনকারী গাড়িটি থাকে সেটির সাথে আসে এবং পিছনে, সামনে এবং পিছনে মোট 5টি স্পেশাল ফোর্সের গাড়ি থাকে। পুলিশের গাড়িগুলো ঠিক পেছনেই থাকে আসল নিরাপত্তা বহরে। কালো রঙের শক্তিশালী সাজোয়া যানগুলো চারিদিক থেকে এই পারমাণবিক ট্রাককে ঘিরে রাখে। সাধারণত একটা ট্রাকের সঙ্গে প্রায় 5টা সশস্ত্র সাজোয়া গাড়ি থাকে এবং আরও 2টা এগিয়ে থাকে সামনের দিকে কয়েক কিলোমিটার সামনে, পরিস্থিতি নজরদারির জন্য। এই বিশেষ সাজোয়া গাড়িগুলো দেখতে সাধারণ মনে হলেও বাস্তবে এটা ছোটোখাটো একটা ট্যাঙ্কের মতো সুরক্ষিত। এগুলোকে শুধু বুলেটপ্রুফ বললেই কম হবে, এর চেয়ে আরও বেশি। প্রতিটি সাজোয়া গাড়িতে থাকে 4 থেকে 6 জন সুউচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত জেনারেল, এবং এই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন তারা। তাদের হাতে থাকে হ্যান্ডগান, শটগান থেকে শুরু করে স্বয়ংক্রিয় অস্ত্রসমূহ, এবং প্রচুর গোলাবারুদ তো আছেই সাথে। প্রতিটা সাজোয়া যানে ছাদেও প্রয়োজন ব্যবহার করা হয় অটোমেটিক মেশিন গান। ভাবুন, একটা চলন্ত দুর্গের মতো এই গাড়িগুলো শত্রুর আক্রমণের আশঙ্কায় সারাক্ষণ তটস্থ, প্রস্তুত থাকে মুহূর্তের নোটিশে পাল্টা আঘাত হানতে। এই সাজোয়া যানগুলো গায়ে জায়গায় জায়গায় ফায়ারিং পোর্ট থাকে, যেখান দিয়ে ভেতরের এজেন্টরা গাড়ি থেকে বের না হয়েও বাইরের লক্ষ্যবস্তুতে গুলি ছুড়তে পারে। ফলে বহর চলাকালীন পথে সন্দেহজনক আক্রমণ ঘটলে এজেন্টরা মুহূর্তেই ভেতর থেকে গুলি ছুড়ে জবাব দিতে পারে। রাস্তার দিকে যাওয়ার সময় তারা চারপাশের প্রতিটা দৃশ্য, নড়াচড়ার দৃশ্য তীক্ষ্ণভাবে নজরদারি করে। সবচেয়ে ছোট স্বাভাবিক কিছু দেখলেও সেটা দলগত রেডিয়েশনের মাধ্যমে সতর্ক জানিয়ে দেওয়া হয়। আসলে পুরো কনভয়, প্রতিটা যান একে অপরের সাথে বিশেষ নিরাপদ রেডিও তরঙ্গের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। এই গোপন রেডিও যোগাযোগ একাধিক পৃথক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। একাধিক চ্যানেল ব্যবহারের উদ্দেশ্য হলো শত্রুপক্ষ যখনই এটা ফ্রিকোয়েন্সি জ্যাম করে, যাতে করে অন্য ফ্রিকোয়েন্সি বা অন্য ভেহিকলসটা তাৎক্ষণিকভাবে জানতে পারে। উদাহরণ হিসেবে, একটা চ্যানেলের সব সাজোয়া গাড়ি নিজেদের মধ্যে আক্রমণ হলে কি করবে তা সমন্বয় করে। আরেকটি চ্যানেলের সামনের দূরবর্তী স্কাউট গাড়িগুলো পরিস্থিতি আপডেট করে দেয়, এবং তৃতীয় একটা চ্যানেলের কেন্দ্রীয় নিরাপত্তা কক্ষের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে। আলাদা আলাদা কোড নেম এবং এক্সক্রিপ্টের ভাষায় কথা বলা হয়, যাতে এর প্রতিটি অর্থ বাহিরের কেউ না বুঝতে পারে। কনভয়টার সাথে যুক্ত থাকে একটা জাতীয় কন্ট্রোল সেন্টার, যা 24 আওয়ার্স রিয়েল টাইমস তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। কোনো বিপদের আভাস পেলেই এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সাথে সাথেই নিকটবর্তী বিশেষ পুলিশ বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে। তবে অতিরিক্ত বাহিনী এলেও সরাসরি কনভয় এজেন্টগুলো সঙ্গে তারা মিলেমিশে কাজ করে।
প্রথমে গোপন কোড মিলে তাদের পরিচিত শনাক্ত করে এবং নিয়ন্ত্রণ থেকে তাদের আসল বাহিনী যারা তাদের কনভয়ের এজেন্ট হিসেবে উভয় পক্ষের কাছে বিশেষ কোড পাঠায়। গোপন সংকেতের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষে পরস্পর সেই কোড ওয়ার্ড জানায় এবং সেটা যাচাই করে নেয়। কোড মিললে তবেই তারা একসাথে অভিযান চালাতে পারে। যদি কোড না মেলে তবে নবাগত দলকে অনতিবিলম্বে শত্রুপক্ষ ভেবেই প্রতিহত করা হয়। এই পদ্ধতিতে যে কোনো দুর্বিসন্ধি ঠেকিয়ে দেওয়া সম্ভব। এবার আসি মূল ট্রাকের গল্পে। যে ট্রাকটা এই মহাবিধ্বংসী বোমা বহন করছে সেটা দেখতে অন্যান্য বড় ট্রাকের মতোই সাদামাটা মনে হলেও এটা মোটেও কোনো সাদামাটা ট্রাক না। ট্রাকটা পুরো দেহটাই বিশেষভাবে তৈরিকৃত ইস্পাতের কঠিন বর্মে ঢাকা। কোনো সাধারণ অস্ত্র দিয়ে এই ট্রাকের গাড়ি বা এই ট্রাকটিকে ছিদ্র করা কখনোই সম্ভব না। এমনকি ভয়ানক বা ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণেও এর গায়ে সহজ সামান্যতম ফাটল ধরানো সম্ভব না। যদি একে আগুনের মাঝে ফেলে রাখা হয় তাতেও ট্রাকের ভেতরে যে পারমাণবিক অস্ত্র আছে তা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত খুব নিরাপদেই থাকবে। একটা থার্মাল প্রোটেকশন দেওয়া থাকে এর গঠনে। চালকের কেবিনটাও সম্পূর্ণ বুলেট প্রুফ এবং বোমা প্রুফ। বাইরের দিক থেকে এর দরজা খোলার কোনো উপায় নেই। কেবিনের দরজা কেবলমাত্র ভিতর থেকেই কন্ট্রোল করা হয়ে থাকে। শক্ত ইস্পাতের বর্ম দ্বারা বিশেষ কিছু যন্ত্রপাতির কারণে এই ট্রাক দানবের মতো ভারী হয়। অতিরিক্ত ওজনের কারণে খুব দ্রুত গতিতে ছুটতে পারে না, অথবা খুব দ্রুত মোড় নিতেও ট্রাকটার কিছুটা ধীরগতি হয়, যা আপাত দৃষ্টিতে একটা দুর্বল মনে হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আর একটা চমকপ্রদ ফাঁদ। ধরুন সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনোভাবে আক্রমণকারীরা ট্রাকটার নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারা যদি ট্রাকটা ছিনতাই করে দ্রুত পালাতে চায় তবে সঙ্গে সঙ্গেই সক্রিয় হবে ট্রাকের বিশেষ স্বয়ংক্রিয় আটক ব্যবস্থা। ট্রাকটার চাকা এবং অ্যাক্সেলের সঙ্গে লাগানো আছে বিশেষ বিস্ফোরক চার্জ, যা নির্দিষ্ট সংকেত পেলেই মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে এর ফলাফল ভিন্ন হয়ে যাবে। ট্রাকের চাকার ভাগের সামনের দিকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে, চাকার ধার আলাদা হয়ে যায়, পুরোপুরি ট্রাকটি মাটির তলে পড়ে যাবে। এই বিশাল ওজনের ট্রাক যখন চাকা ছাড়া এক ইঞ্চিও সরানো সম্ভব হবে না, অর্থাৎ জোর করেও ছিনতাইকারীরা চেষ্টা করলে এই ট্রাকটিকে কখনোই ছিনতাই করতে পারবে না, বা হামলাকারীদের হাত থেকে খুব সহজেই এই ট্রাকটি নিরাপদে রক্ষিত হবে। কিন্তু এত কিছুর পরেও ট্রাকের ভেতরে থাকা পারমাণবিক বোমাটা কখনো এক নিরাপদ কন্টেইনারে আবদ্ধ থাকে। কিন্তু এত কিছুর পরেও ট্রাকের ভেতরে থাকা পারমাণবিক বোমাটা তখনও এক নিরাপদ কন্টেইনারে তালাবদ্ধ থাকে। এই পুরো বহর সর্বদা আকাশ থেকেও নজরদারি করা হয়। কনভয়ের উপর আকাশ থেকে ঘুরতে থাকে সশস্ত্র হেলিকপ্টার স্কোয়াড্রন, যার উপর থেকে পুরো পথটাকেই পর্যবেক্ষণে রাখে। এক মুহূর্তের জন্যও যেন আকাশের নজরদারি দুর্বল না হয়, তাই হেলিকপ্টারগুলো পালাক্রমে দায়িত্ব পালন করে। একটা হেলিকপ্টারের জ্বালানি কমে গেলে আগেভাগেই আরও 2টা হেলিকপ্টার তার জায়গা দখলে নেয়। এই হেলিকপ্টারগুলোর মধ্য থেকে অতিরিক্ত বিশেষ বাহিনী যদি বহরে কোনো মারাত্মক হামলার মুখে পড়ে তখন আকাশ থেকেই এই কমান্ডো দল দ্রুত অবতরণ করে পরিস্থিতি সামাল দেয়। সব মিলিয়ে এমন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় যে এই কনভয়ের সাথে থাকা সকল পারমাণবিক বোমা এবং যারা আছে তাদেরকে রীতিমতো হামলা করা অথবা জিম্মি করা অথবা ছিনতাই করা প্রায় দুঃসাধ্য। এটা যতটা অবিশ্বাস্য শোনাচ্ছে, সত্যি এটা এক শ্বাসরুদ্ধকর নিরাপত্তা বলয়, যা পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকেও ভুল মানুষের হাত থেকে রক্ষা করে রেখেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। নিত্য নতুন টেক রিলেটেড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।